আপনারা দেখছেন রিয়ান দা ব্লগার। তো আজকে আমরা আরেকটা তারাবি করবো। এটা ইউজ করে, এটা হচ্ছে বাংলাদেশি পণ্য, দেখেন SMC লেখা। তো গাইস দেখেন, যে আমাদের রুদ্র ভাই অনেক কষ্ট পাচ্ছে, সে মাত্র গোসল করে আসছে। এই যে গাইস, এখানে যে আমাদের রুদ্র ভাই, তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ আছে। ও তোমার কি অবস্থা? নাচ করছো করাঘাত চালাঘাত। হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রিয়ান দা ব্লগার। তো আমি আছি রিয়ান দা ব্লগারের পক্ষ থেকে মুশফিক, এবং আজকে হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ। কারণ আমরা এই ব্লগটা বা এই সিরিজটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। ফাইনালি চলে আসলো 7 ডে 7 ভিডিও, মানে 7 দিনে 7টা ভিডিও আপলোড করা হবে। তো আজকে হচ্ছে এপিসোড নাম্বার 1, এবং এপিসোড নাম্বার 1 হচ্ছে ফার্স্ট রমাদান, মানে রমজান। তো অলরেডি রমজান মাস শুরু হয়ে গেছে, আর আজকে হচ্ছে প্রথম রোজা। আর আমার রোজার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি কথা বলতেছি। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, যেহেতু আজকে হচ্ছে 7 ডে 7 ভিডিও এপিসোড নাম্বার 1। তো এপিসোড নাম্বার 1-এ আমি সারাদিন কী করলাম প্রথম রমজানে, তো ওইগুলো নিয়েই আমি আপনাদেরকে দেখাবো যে আমি সারাদিন কী করলাম। সো গাইস, চলুন। তো গাইস, ফার্স্ট রমাদান যেহেতু, তো আমি হচ্ছে কালকে তারাবি পড়ছি, একটা তারাবি উঠেছে, খতম তারাবি। তো কালকেও অলরেডি একটা পড়ছি, এবং আজকে আমরা আরেকটা তারাবি পড়বো। তো ওই তারাবি পড়ার জন্য নামাজ পড়তে হচ্ছে আমার অনেক বেশি অসুবিধা হয়। গরমের একটা ব্যাপার আছে। তো ওই ব্যাপারের কারণে আমি এখন ট্যাঙ্ক বানাবো, মসজিদে নিয়ে যাব। তো ট্যাঙ্কটা বানাই। তো গাইস, ট্যাঙ্ক বানানোর জন্য যেসব উপকরণ লাগে, আমরা সব উপকরণ এখন নিয়েছি। তো গাইস দেখেন, এখানে উপকরণগুলো আছে। এই যে একটা বাটি আছে, দিয়ে দেখেন গাইস, এটা হচ্ছে একটা বাটি, আর হচ্ছে একটা দাঁড়ান ঢেলে নিই। যেখানে একটা আছে, এটা হচ্ছে শুধু খালি একটা এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কটা। দেখেন গাইস, ট্যাঙ্কটা। তো এটা হচ্ছে ট্যাঙ্ক, আর এটা হচ্ছে পানি আছে এখানে, আর এখানে হচ্ছে চিনি। তো গাইস, এখন আমরা ট্যাঙ্কটা বানাবো। তো তার আগে আমার এই পানিটা খুলে নিতে হবে এভাবে। তো দেখেন গ্যাস, পানিটা খুলে আমরা পানিটা এখানে ঢেলে দিচ্ছি। দেখেন এতটুকু এতটুকু, হ্যাঁ, সবটা ঢেলে দিচ্ছি। পানিটা মনে একটু বেশি হয়ে গেছে, দাঁড়ান দেখি। দাঁড়ান গাইস। তো গাছ চলে আসছে। এটা হচ্ছে মামপটটা, আর এটা হচ্ছে এটা হাঁড়িটা। এখন আমরা এটা খুলবো। আমরা এটা খুলছি, দাম এই সাইডে নিয়ে এটাকে এখানে নিয়ে খুলছে। দেখেন, তো এখানে দিব হচ্ছে 1 চামচ চিনি দিব, 2 চামচ চিনি দিব, আর এটা অর্ধেক দিব। এটাকে এখন লাগিয়ে দিই। দেখেন গ্যাস, লাগাচ্ছি এটা। তো গ্যাস, আমরা হচ্ছে লাগিয়ে ফেলেছি, লাগিয়ে দিয়ে দিচ্ছি। এটা লাগানো শেষ। এখন আমরা ট্যাঙ্কটা দিয়ে দিব। দাঁড়ান গ্যাস, হচ্ছে কি। তো যাই হোক, এখানে আমরা এখন ট্যাঙ্কটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক, সম্পূর্ণটা দিয়ে দেবো। সেটা দেওয়া হয়ে গেছে। তো এখন ওটা লাগতে হবে। ধরুন গেছে, আমি একটু ট্রাইপডটা একটু ঠিক করে নিই। দেখেন, এই যে ট্রাইপডটা হয়ে গেছে। এই যে ট্রাইপড ঠিক করে নিয়েছি এখানে। তো গাইস, আপনারা যে রিয়েল যে ট্যাঙ্কটা, ট্যাঙ্ক কোম্পানি, ওটা আপনারা ওটাকে বয়কট করবেন, যেহেতু ওটা ইসরায়েলি পণ্য। আর আপনার সবাই এটাই ইউজ করবেন। এটা হচ্ছে বাংলাদেশি পণ্য। দেখেন SMC লেখানো, টেস্ট মি। এটা খাবে সবসময়, রমজানের সময় হোক আর যে সময় হোক। মরাটা এখান থেকে সরিয়ে দিব।
তো চিনিটা গোলনিক ভিডিওটা ফাস্ট করে দিই। তো বাস এখন এটাকে ভরতে হবে, তার আগে একটু উঁচা করে নিই। হ্যাঁ হ্যাঁ, জানি না কি হবে এখন। শেষ হয়ে গেছে, এটা মক্কাটা এখন লাগিয়ে দেবো। তো গাইস হয়ে গেছে, শেষ। আমাদের ট্যাঙ্ক বানানো শেষ। এখন আমরা তো গাইস আমাদের ট্যাঙ্ক বানানো শেষ। তো এখন হচ্ছে গিয়ে আমি একটু রেস্ট করব, তোকে চাই না। আর এখন বাজে ট্যাঙ্ক গ্যাস কটা বাজে, এখন বাজে মানে 3টা, মানে 2টা বা 52 বাজে এখন। তো জানি না এতক্ষণ কি করব, কি করে সময় কাটাবো, আবার আসরের নামাজ পড়ে যাবে। তো গাইস এখন রেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। তো চলো রেস্ট করি। তো গ্যাস কত রেস্ট করলাম, কোনো রেস্টে কাজ হচ্ছে না। তো গ্যাস আমরা হচ্ছে গিয়ে এখন জানি না এখন কি করব। আবার কিছুক্ষণ পর আসরের আজান পড়ে যাবে। তো আসরের আজান পর্যন্ত দেখি কি করা যায়। তো জানি না কি করবো। আর গ্যাস আজকে আসলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এক দেখুন উপরে ফ্যানটা বন্ধ, আবার আজকে অনেক গরম। তো গ্যাস গরমের ভিতরে একটা ব্লগিং করতে অনেক কষ্ট হচ্ছে। তো তাও আপনাদের মানে রোজা রেখে গ্যাস ব্লগিং করতেছি গ্যাস, মানে অনেক টাফের ব্যাপার এটা। যারা করে তারা একমাত্র বুঝে যে রোজা রেখে ব্লগিং করা কতটা টাফের একটা বিষয়। তো তো রোজা রেখে ব্লগিং করা অনেক টাফের একটা বিষয়, বিকজ কারণ রোজা রেখে কথা বলতে হয় অনেক, আবার ফ্যান বন্ধ থাকতে হয়, সব কিছু বন্ধ রেখে এইটা গরমের ভিতরে এটা পরে ব্লগিং করাটা এটা অনেক টাফের একটা বিষয় হয়ে যায় ব্লগারদের জন্য। তো গ্যাস আমরা হচ্ছে গিয়ে এখন দেখি কী করা যায়, কিছু করার নেই। তো গ্যাস দেখি এখন কী করা যায়। তো গ্যাস চলো যাচ্ছি ওদের বাসায়, পায়ে হেঁটে যাচ্ছি। ওদের পাশে আমাদের বাসায় কাছেই। সো গ্যাস চলো। তো গাইস দেখেন যে আমাদের রুদ্র ভাই অনেক কষ্ট পাচ্ছে, সে মাত্র গোসল করে আসছে। এই যে গাইস, তো গাইস এখন চলে যাচ্ছি। দেখেন আবার, তো যেটা হচ্ছে আমাদের ভাইয়ের বাসা, এখানে অনেক ফুল আছে, এখানে অনেক ফুল আছে। তো গাইস চলেন আমরা এখন যাচ্ছি। তো গাইস দেখেন যে আমাদের রুদ্র ভাই আসছে। বাসা আসার পরও অনেক গরম লাগতেছে এখন। দেখেন গ্যাস মাত্র ফ্যানটা ছাড়ছি। তো গ্যাস এখনও কিন্তু অনেক বেশি গরম লাগতেছে। তো জানি না এখন কী করবো। তো দেখা হচ্ছে তোমার সাথে কিছুক্ষণ পর।
তো গাইস দেখেন সাদে আমাদের একটা মানুষ। তো গাইস সাদে দেখেন, সাদে প্রচণ্ড পরিমাণে রোদ। দেখেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, সাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আছে। তো জানি না এখন কি করবে, এখন আরও বেশি কষ্ট হচ্ছে। তো গাইস আমরা এখন নিচে যাবো গাইস ছাদে, কারণ গাইস ছাদে বেশিক্ষণ থাকলে আমার অবস্থা খারাপ হবে না। তো চলো নিচে যাই। তো গাইস ছাদ থেকে এসে আমার অবস্থা একবারই খারাপ হয়ে যায়, আমি রেস্ট করেছিলাম। তো এরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। হাই গাইস। তো গাইস ওর ম্যাডামের কাছে পড়তে গেছিল, তো মাত্র পড়ে আসলো। তো তুমি কি আজকে রোজা রেখেছো? ইয়েস, আমি আজকে রোজা রেখেছি। তো তোমার কি অনেক খারাপ লাগছে, কষ্ট হচ্ছে? কিন্তু গাইস আমার কিন্তু আজকে অনেক কষ্ট হচ্ছে। রোজা রেখে ব্লগ করাটা এটা অনেক টাফ একটা বিষয়। তুমি যখন ব্লগ করবে তখন তুমি বুঝবে যে কি পড়বে। তো গাইস ঘরের ভিতরে বসে আছি, কিছু করার নাই। মা বাবা আসলো, দেন রৌদ্র দেখনি তো, রৌদ্র কিছুক্ষণ পরে আসবে। দেন সাবা হচ্ছে রেস্ট করতেছে, কারণ ও রোজা রাখছে। আজকে আমাদের টিম মেম্বার কিন্তু সবাই মোটামুটি রোজা রেখেছে। তো তো তোমার কিছু বড় সবাই মায়ের রমজান সবাইকে আমার পক্ষ থেকে, এই রিয়ান্দা ব্লগারের পক্ষ থেকে সবাইকে রমজান মোবারক জানাই। রমজান মোবারকের শুভেচ্ছা জানাই। সবাই আশা করি সবাই 30টা রোজা পুরোটাই রাখবে। আমি দোয়া করবো যাতে সবাই, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সম্পূর্ণভাবে 30টা রোজা, যা যতটা 29টা হোক বা 30টা হোক, যতটা রোজাই যাতে সবাইভাবে সুস্থভাবে সবলভাবে করতে পারে, সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি সবাই যাতে সুন্দরভাবে রোজা রাখতে পারে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেকটা রোজা আমরা রাখতে পারি, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করবো আপনারাও যেন রোজা রাখতে পারেন। তো গাইস আমরা এখন একটু বসবো, কারণ অবস্থা টোটালি খারাপ। দেখেন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তো গাইস চলো। তো গাইস আমি ফাইনালি আবার আমাদের সাথে চলে আসছি। দৌড়ে আসতে প্লিজ ভাই, দৌড়ে আসতে। তো গাইস আমি আমাদের সাথে চলে আসছি। তো দেখেন মা বসে হাই এবং রোদ কই গেল দেখেন গাইস। আসো ভাইয়া কি প্লিজ কামন ভাই। তো গাইস এখন অলমোস্ট আজান দিয়ে দিয়েছে, দেখেন আপনার শুনতে পাচ্ছেন কিনা আজান দিচ্ছে। তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে হচ্ছে গিয়ে আসর নামাজটা আদায় করব। এবং আপনারা হয়তো আমাকে কিছুক্ষণ আগে নীল পাঞ্জাবিতে দেখেছেন, যে এখন আমি হঠাৎ করে সাদা পাঞ্জাবি হয়ে গেছি। তো ভাই তুমি কি আজকে রোজা রাখছো? কে নাকি না খেয়ে? না খেয়ে রোজা রাখছো? আল্লাহ রে, ফিচারটা অনেস্ট। তুমি জোরে বলো। এখানে আল্লাহর রহমতে আমি আজকে রোজাটা রাখতে পেরেছি। তো গাইস আমরা কিন্তু রোজা রেখেছি। তো গাইস হচ্ছে গিয়ে আমরা কালকে তারাবি করেছি, দেন হচ্ছে গিয়ে মাগরিবের নামাজ আদায় করেছি। ওগুলোর ভিডিও করেছি, বাট ওগুলোর ভিডিও ওরকম একটা সুন্দর হয় না, যার কারণে আমরা ওই ভিডিওগুলো নিয়ে আমরা আজকে দুপুর থেকে ব্লগ ভিডিওটি চালু করছি। তো আমরা হচ্ছে আজকে দুপুর থেকে ব্লগ ভিডিও চালু করছি, এবং আসলে দেখেন দুপুরে প্রায় ঘন্টাখানিক আগের থেকে এখনকার রোদটা কিন্তু অনেকটাই কম দেখেন গাইস। আর ছাদে অনেক বাতাস, আর নিচে হচ্ছে কি ইফতারি গ্রানটা ভাই আমার এখনই ক্ষুধা লেগে গেল। গান বেশ গরমের ভিতরে এগুলো বলতে হয় না, রোজা হালকা হয়ে যায়। কারণ স্যার গরমের ভিতরে দেখেন আপনার যদি একটা লাইক সাপোর্ট না করেন, দেখেন গরমের ভিতরে আমরা ব্লগ করছি, সবাই বক বক করতেছি রোজা রেখে। তো গাইস রোদের অত কষ্ট হয় না কোনো, কিন্তু ওর কষ্ট হয় ভাই। ওই দেখেন আমাদের ফ্যান ফলোয়ার আছে ওদিকে, দেখেন গাইস ওই যে ওটা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার। তো গাইস আজান দিয়ে দিছে, আপনার কি শুনতে পাচ্ছেন কেউ জানি না। আজান হচ্ছে এখন যেমন নামাজ পড়তে এই। তো গাইস চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নামাজ থেকে আসার পর। তো এখন আমরা যাবো নামাজ পড়তে, তো নামাজ থেকে এসে তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই বলো। বাই বাই। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি নামাজ পড়ে। তা আমি নামাজ পড়ে আসছি, এখন ওই উঠে ভাঙ্গি নাই কা। তো মাত্র নামাজটা পড়ে যা সাদে আসলাম। তো মা বাবু তোমার কি অবস্থা? ভালো। নামাজ পড়ছো? কয় রাকাত?
4 রাকাত তুমি আমি 2 রাকাত 2 রাকাত আর আরো 4 রাকাত নাকি? তো গাইস আমি প্রথমে নামাজ পড়ছি, এখন হচ্ছে দেখেন ওদিকে অনেক ইফতার হচ্ছে, ওদিকে বেচা কিনা হচ্ছে ইফতার, তারপরে ইফতার কিনে নিয়ে আসবো, ইফতার কিনে নিয়ে আসি ইফতার তো তুমি তো বাইরে তো যাবেই, তো রোদ্দুর হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে রোজা রেখে বেচারা, মানে ওর দৃষ্টি রেখেন, মানে ওর নজরটা ওদিকে যে ও কখন খাবে, ওর খাওয়ার দিকে ওর নজর, যে ও কখন খাবে, কিভাবে করবে, কি খাবে, এই দিকে হচ্ছে কি ওর নজরটা। গাইস ওর খাওয়া দাওয়া অনেক চালু, ওর বলতেছে দাঁড়ান, আপনি যদি ওকে একটা আস্ত গরু এনে দেন, ও আস্ত গরু খেয়ে ফেলবেন নাকি? গাইস আমি না জাগো চাই। তো গাইস আপনারা এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের 7 ডে 7 ভিডিওর কথা হয়তো আপনাদের মনে আছে, তোমরা কি জানো যে আমাদের এই চ্যানেলে 7 ডে 7 ভিডিও হবে? মানে 7 দিনে 7টা ভিডিও। দাঁড়া প্লিজ যাও না, প্লিজ যাও। রোজা তো আমরা রেখেছি নাকি, রোজা রৌদ্র রেখেছে, রোজা আমরা রেখেছি, তো ওর খারাপ লাগলে কি আমাদের কি খারাপ লাগে না? তো গাইস আমি কিছুক্ষণ আগে এই সাত থেকে আসলাম, তো সাত থেকে এসে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, তো আমি আর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। এখন বাজে দেখিনি কটা বাজে, এখন বাজে 5টা 16। তো আজকে যেহেতু প্রথম ইফতারি, তো আজকের টাইমটা হচ্ছে মেবি 6টা 2, তো 5টা 16 বাজে, আর আধা ঘন্টার মতো আছে, আধা ঘন্টাতে একটু বেশি আছে। তো এতক্ষণ বই থাকতে হবে, কিছু করার নেই, তো বেশ চলো। তো আজকের মতো এই 7 ডে 7 ভিডিও এপিসোড নাম্বার 1 সমাপ্ত হলো। তো সবাই বলো বাই বাই। সাফরিন, তোমার নাম কি? মাইমুনা সাপ্পিন। তুমি বলো হাই। আপনারা ভালো আছেন? তোমরা সবাই লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। তো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিব, কারণ কালকে আবার আরেকটি ব্লগ বানাতে হবে। তো গাইস এবার প্রতিদিন একটা করে ব্লগ আমরা দিব নাকি সাফরিন? সেখানে বসো, এখানে বসো। টাটা, কে ফান, খুদা হাফেজ।